আজকে ভিডিওতে বলা মন্ত্রটি মা শারদা অনেককে দিয়েছিলেন, বিশেষ করে যারা ভক্তি ও শ্রদ্ধার সাথে তার কাছে আশ্রয় নিয়েছিলেন। এটি এক শক্তিশালী মন্ত্র হিসেবে পরিগণিত হয়, যা মায়ের করুণা ও আশীর্বাদ লাভের জন্য জপ করা হয়। মা শারদা জীবনে প্রতিটি দুঃসময়ে আমাদের জন্য এক অমূল্য শিক্ষার প্রতীক। তিনি তাঁর জীবনের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে গভীর আত্মবিশ্বাস, সৎকর্ম এবং ভগবানের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুঃখ দুর্দশা অতিক্রম করা সম্ভব। জীবনের প্রতিটি মোড়ে যখন চারিদিকে শুধু অন্ধকার, হতাশা, তখনই কিছু মানুষ আছেন যাঁরা মা শারদা আর শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদ আর করুণায় নিজের পথ খুঁজে পান। তাদের বিশ্বাস, তাদের একান্ত শ্রদ্ধা তাদের জীবনকে নতুন করে বাঁচার সাহস দেয়। আপনিও কি সেই মানুষদের মধ্যে একজন, যাঁরা খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছেন মা শারদা ও ঠাকুরের কৃপায়? জীবনের কঠিন সময় কি আপনি মা শারদার কোলেই আশ্রয় খুঁজেছেন? আপনার মনের গভীরতা থেকে আসা কথাগুলি আমাদের সাথে শেয়ার করুন। আপনার অনুভূতি, আপনার লড়াই, আপনার জয় সবকিছুই আমাদের কাছে মূল্যবান। আমরা শুধু আপনার কথা শুনব না, আমরা চেষ্টা করব সেই অনুভূতিগুলিকে আমাদের হৃদয়ে ধারণ করতে। আসুন একসাথে সেই মায়ার বন্ধনে জড়াই, যেখানে মা শারদা আর ঠাকুরের কৃপা আছে। কমেন্টে জানিয়ে দিন আপনার সেই অভিজ্ঞতা। আমাদের এই ছোট্ট পরিবারকে আরও শক্তিশালী করে তুলুন। তাই আপনার কথা বলুন, আপনার মনের কথা খুলে বলুন। আমরা শুনব, অনুভব করব এবং সেই শক্তিকে আরও বৃহত্তর করে তুলব। মা শারদা বলতেন, মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হবে, কিন্তু ভগবানের নাম একবার উচ্চারণ করলে সেই ফল অনেক কমে যায়। এর অর্থ হলো আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ভগবানের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও প্রেম আমাদের এই দুঃখ সহ্য করার শক্তি দেবে এবং আমাদের মুক্তির পথ খুলে দেবে। মা শারদা বলতেন, যেখানে অন্য কিছু ভরসা নেই, সেখানে ভগবানের নামই শেষ আশ্রয়। জীবনের চরম সংকটে যখন আমরা দিশাহীন হয়ে যাই, তখন ভগবানের নামই আমাদের একমাত্র ভরসা হতে পারে। মা শারদার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত কঠিন সময়ে ভগবানের স্মরণই আমাদের শক্তি, সাহস ও শান্তির উৎস হতে পারে। মা শারদা জীবনে যা কিছু ঘটুক না কেন, সব সময় ভগবানের ইচ্ছা মেনে নিতেন। তিনি বলতেন, সবকিছুই ভগবানের ইচ্ছায় হয়। এই বিশ্বাস রাখলে কখনোই দুঃখ হবে না। আমরা যখন এই বিশ্বাসে অটল থাকি, তখনই আমাদের জীবনের সকল দুঃখ দুর্দশা সহজে মেনে নিতে পারি। তাই যখন আপনি অর্থাভাবে জর্জরিত, চরম বিপদে, দিশাহীন, দুশ্চিন্তায় রাতের ঘুম হারিয়ে ফেলেছেন, তখন মা শারদার কাছে প্রার্থনা করুন। মনে রাখুন, মা শারদার আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্টে সমাপ্তি ঘটে। তাঁর শরণাপন্ন হন, তাঁর নামে স্মরণ করে জীবনের সকল সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। মা শারদার বাণী আমাদের হৃদয়ে এই বিশ্বাস স্থাপন করে যে ভগবানের কাছে আমরা যে কোনো সময় আশ্রয় চাইতে পারি এবং সেই আশ্রয়ে আমরা সব বিপদ থেকে রক্ষা পাব। তাই সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে মা শারদার শরণাপন্ন হওয়ার পরামর্শই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। জীবনে এমন দিন আসে যখন সবকিছুই থমকে যায়, চারিদিকে শুধু অভাব আর কষ্ট, বুকের মধ্যে জমে থাকা হতাশা, অনিশ্চয়তা আর অশ্রু, এগুলোই যেন তখন নিত্যসঙ্গী। কখনো নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে মনে হয়, আর কতদিন এই টানাটানি জীবন চলবে। ঘরে খাবার নেই, ঋণের বোঝা ক্রমশ ভারী হচ্ছে, অথচ আয়ের পথও বন্ধ। এই অন্ধকারের মধ্যে কোথায় পাবো আলো? কত রাত জেগে চোখের জল ফেলে ভেবেছেন কবে এই দুঃসময় কাটবে। প্রিয়জনের সামনে মাথা নত করা, প্রয়োজনের সময় কারো কাছে সাহায্য চাইতে না পারা, এই অপমান, এই বেদনা সহ্য করা কতটা কঠিন তা শুধু অভাবের মধ্যে থাকা মানুষগুলোই বুঝতে পারে। কিন্তু এই অন্ধকারে যদি একটা আলো থাকে, যদি মা শারদার আশীর্বাদে আমাদের সেই দুঃখ কেটে যায়, শুনুন সেই মন্ত্র যা মায়ের শক্তি এনে দিতে পারে, যা বললেই আপনার জীবনে পরিবর্তন আসবেই। শুধু একটু বিশ্বাস, একটু আস্থা রাখতে হবে। রোজ রাতে যখন সমস্ত দুশ্চিন্তা
মাথায় নিয়ে ঘুমোতে যান তার আগে মা শারদার ফটোর সামনে বসে এই মন্ত্রটি পাঠ করুন। মনে রাখবেন, মা কখনোই তার সন্তানদের অভাবে রাখেন না। মায়ের আশীর্বাদেই মুছে যাবে অর্থের টানাটানি, কেটে যাবে অভাবের দিন। আসুন একবার মায়ের মন্ত্রের শক্তি অনুভব করুন, দেখুন কেমন করে আপনার জীবন বদলে যায়। মা শারদার মন্ত্রে অভাবের মাঝেও আসবে শান্তি, আসবে সমৃদ্ধি। বিশ্বাস রাখুন, মা শারদা আপনার পাশে আছেন সব সময়। জয় মা, জয় ঠাকুর। একটি ঘর, একটু শান্তি আর দুমুটো অন্ন, এটাই তো চাওয়া ছিল। কিন্তু জীবনের ঘূর্ণাবর্তে আমরা পড়ে গেছি অভাবের জাতাকলে। যখন আর কোনো উপায় নেই, চারিদিকে শুধু অন্ধকার, তখন সেই অভাব যেন আত্মার ভিতরে গিয়ে কুড়ে কুড়ে খায়। নিজের প্রিয়জনের সামনে মাথা হেঁট করতে হয়, অন্যের কাছে হাত পাততে হয় সন্তানের পড়াশোনা খরচের জন্য। এই লজ্জায় অসম্মান আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। কিন্তু এই যে আর্তনাদ, এই যে নিঃশ্বাসবদ্ধ জীবনের যন্ত্রণা, এর কি কোনো মুক্তি নেই? কি ভাবছেন, এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ আছে? শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদা আমাদের শিখিয়েছেন, কঠিন পরিস্থিতির মাঝেও বিশ্বাস রাখতে হবে। আমাদের জীবনের এই অন্ধকার সময়ে মা শারদার কাছে যদি আমরা প্রার্থনা করি, যদি তাঁর দেওয়া মন্ত্রকে হৃদয়ে স্থান দিই, তবে দেখবেন কেমন করে সমস্ত দুঃখ, সমস্ত অভাব মুছে যাচ্ছে। রাতে শোবার আগে যখন সমস্ত দুশ্চিন্তা মাথার উপর চাপিয়ে ঘুমাতে যান, তখন এই মন্ত্রটি 3 বার বলুন। মা শারদার ফটোর সামনে বসে বলুন, ওং হ্রিং দুর্গায় নমঃ। আর তারপরে বলুন, মা, তুমি আমার সকল দুঃখ দূর করো, আমার জীবনে তোমার আশীর্বাদ প্রয়োজন। এই প্রার্থনার সময় নিজেকে মায়ের সন্তান বলে ভাবুন। মা তো কখনো সন্তানের ক্ষতি হতে দেবেন না, কখনো সন্তানের অভাব হতে দেবেন না। মা শারদা আমাদের শক্তি, মা শারদা আমাদের ভরসা। বিশ্বাস রাখুন, মায়ের মন্ত্রে অর্থের টানাটানি মুছে যাবে, দুঃখের দিন কাটবে, আসবে সুখের দিন। এই কঠিন সময় আপনাকে একা মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, মা শারদা সবসময় আপনার সাথে আছে। শুধু একটু বিশ্বাস, একটু আস্থা আর মায়ের মন্ত্র, এই 3টি যদি আপনার সঙ্গে থাকে, তবে কোনো বিপদই আপনাকে পরাজিত করতে পারবে না। তাই আজ থেকে প্রতিদিন রাতে এই মন্ত্রটি বলুন, দেখবেন কেমন করে মা আপনার সমস্ত অভাব, সমস্ত দুঃখ দূর করে দেন। বিশ্বাস রাখুন, আপনার দিন বদলাবে, ভালো সময় আসবেই। মা শারদার আশীর্বাদে জীবনের প্রতিটি কঠিন অধ্যায়ে পার হতে পারবেন। শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা আমাদের জীবনের গভীরতর সত্যগুলোকে উদ্ভাসিত করে। তিনি বলেছিলেন, জীবন হলো এক মহাসমুদ্র, যেখানে খড়কুটোয়ের মতো ভেসে যাওয়া সহজ, কিন্তু সেই সমুদ্রের তলায় সত্যের রত্নগুলি আছে, যা খুঁজে বের করতে হবে। এই কথা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের ঝড়ঝাপটায় হাল ছেড়ে না দিয়ে আমাদের সত্যের সন্ধানে দৃঢ় হতে হবে। মা বলতেন, যে দিন ভগবানকে ভুলে যায়, সেই দিনই আমার দুর্ভাগ্যের শুরু। জীবনের সমস্ত কষ্ট, অভাব এবং দুঃখের মূলে রয়েছে ঈশ্বরের প্রতি আমাদের অজ্ঞতা, অনীহা। শ্রী রামকৃষ্ণদেবের মতে, যখন আমরা জীবনের যন্ত্রণা আর অভাবে হতাশ হয়ে পড়ি, তখন আমাদের উচিত ভগবানের শরণ নেওয়া এবং তাঁর করুণা প্রার্থনা করা। শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ ছিল সহজ কিন্তু গভীর। প্রার্থনা করো, মন থেকে প্রার্থনা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে এক অসীম শক্তি, যা আমাদের সংকটের সময়ে শান্তি ও শক্তি দেয়। তাই জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের উচিত তাঁর নাম স্মরণ করা এবং তাঁর আশীর্বাদ কামনা করা। এই উপদেশগুলি শুধু কথার কথা নয়, অন্তরের গভীর থেকে অনুভব করতে হবে। যখন আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন শ্রী রামকৃষ্ণদেবের এই উপদেশগুলি আমাদের মনকে শান্ত করে। মা শারদার বাণীগুলি আমাদের সংকটের মোকাবিলা করার জন্য শক্তি যোগায়। আমাদের মনে রাখতে হবে, ভগবান সবসময় আমাদের সাথেই আছেন, শুধু তাকে ডাকার অপেক্ষা। আজ এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, বিপদকে ভয় পেও না, বিপদ তোমাকে শক্তি দেবে। বিপদ তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দৃঢ় করবে। যখন মনে হয় সব শেষ, তখনই ঈশ্বরের কৃপা তোমার জীবনে নতুন করে আলো ছড়াবে। তোমার কাজ হলো সেই কৃপা কামনা করা, প্রার্থনা করা। তোমার হৃদয়ের গভীর থেকে মা শারদা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করো। তাঁদের শরণ নাও, তাঁদের সামনে তোমার সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দাও।